الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله وقال تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأوفوا بالعهد إن العهد كان مسؤولا صدق الله العلي العظيم আলহামদুলিল্লাহ চন্ডী ভাষা দক্ষিণ পাড়া যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আজকের আয়োজিত তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত সম্মানিত এলাকাবাসী, ইসলাম প্রিয় তাওহীদি জনতা, পর্দার অন্তরালে শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, আসুন আলোচনার শুরুতেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকর গুজার করি, যেই রব্বুল আলামিন আমাদেরকে এমন সুন্দর একটি জান্নাতের বাগান এর ব্যবস্থা করার তৌফিক দিয়েছেন, আমাদেরকে কোরআনের আলোচনা শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য সকলেই মন উজাড় করে উচ্চ কণ্ঠে কালিমাতু শুকুর পড়ি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমি কোরআনে কারিমের সূরাতু বনী ইসরাঈল 15 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠা থেকে একটি আয়াতের অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা সূরাতু বনী ইসরাঈলের মধ্যে বলেন, ওয়াউফু বিল আহদ ইন্নাল আহদা কানা মাসউলা। হে বান্দাগণ, তোমরা ওয়াদাকে পূর্ণ করো, নিশ্চয় ওয়াদা সম্পর্কে, প্রতিশ্রুতি সম্পর্কে পরকালে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। আমরা যে ওয়াদা করি, প্রতিশ্রুতি দেই, তোমার সাথে বিকাল বেলা সাক্ষাৎ করব, সন্ধ্যার সময় বাজারে গিয়ে সাক্ষাৎ করব, তোমাকে আমি এই দিব, তোমাকে আমি সেই দিব, আমি কথা দিলাম, কসম করলাম, এভাবে আমরা ওয়াদা করি না? এই ওয়াদা সম্পর্কে আল্লাহ তাআলা আজকে আমি 3টি আয়াত পড়ব। 3টি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ওয়াদা সম্পর্কে। সূরাতুল মাঈদা কোরআনে কারিমের একটি সূরা, 6 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার মধ্যে প্রথম আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ। হে ঈমানদাররা, তোমরা তোমাদের প্রতিশ্রুতি সমূহকে পূর্ণ করো। কথা দিবে, এরপরে কথাটাকে পূর্ণতা দিবে। এমন না যে আমি একজনকে কথা দিলাম তোমার সাথে সন্ধ্যার পরে কুদালিয়া বাজারে সাক্ষাৎ করব, এমন সময়ে সন্ধ্যার পরে আরেকজনকে কথা দিলাম আজলদি বাজারে সাক্ষাৎ করব। আমি তো মানুষ একটা, আমি তো 2 জায়গায় যেতে পারবো না, কিন্তু আমি দুজনকেই কথা দিয়ে দিলাম, কথা রাখতে পারবো না। কথা না রাখতে পারলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, লা ঈমানা লিমান লা আহদা লাহু। যে ব্যক্তি প্রতিশ্রুতি রক্ষা করে না, কথা দিয়ে কথা রাখে না, সে পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। এই জন্য আমরা যখন কাউকে কথা দিব, সেই কথাটার পরিপূর্ণতাও আমরাই দিব, কথাটা রাখবো। এমন না যে জেনে বুঝে এক
শুধু ওয়াদা করে গেলাম আর ওয়াদা রক্ষা করতে পারলাম না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, বুখারী শরীফের 33 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, আয়াতুল মুনাফিকি সালাসুন, তিনটি আলামত যাদের মধ্যে থাকবে, তিনটি নিদর্শন যাদের মধ্যে থাকবে, তিনটি অভ্যাস যাদের মধ্যে থাকবে, তারা মুনাফিক হিসাবে গণ্য হবে। এক নাম্বার নিদর্শন হচ্ছে সে যখন কথা বলবে তখন মিথ্যা বলবে। মুনাফিকের এক নাম্বার আলামত হচ্ছে কথা বললেই মিথ্যা, কথা বললেই মিথ্যা, মাঝে মধ্যে সত্য বলে। দুই নাম্বার হচ্ছে সে যখন ওয়াদা করবে ওয়াদাকে ভঙ্গ করবে, কথা দিবে কথা দিয়ে কথা রাখবে না। তিন নাম্বার হচ্ছে তার কাছে যখন মানুষ আমানত রাখবে তখন সে আমানতের খেয়ানত করবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুনের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। সফলতা অর্জনকারী মুমিন হওয়ার জন্য আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের মধ্যে 7টি গুণ উল্লেখ করেছেন। এই 7টি গুণের মধ্যে একটি অন্যতম গুণ হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মুমিন বান্দা যখন কোনো কাজের প্রতিশ্রুতি দিবে তখন সে তার প্রতিশ্রুতিকে বাস্তবায়ন করবে, কথা দিয়ে কথা রাখবে, ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করবে না। সফলতা অর্জনকারী মুমিন হওয়ার জন্য অন্যতম একটি শর্ত হচ্ছে ওয়াদা ভঙ্গ করা যাবে না। আমরা তো ওয়াদা করে ফেলি চিন্তা ভাবনা ছাড়াই, ওয়াদা করে ফেলি, ওয়াদা করে এটা রক্ষা করতে পারি না। আমাদের প্রিয় নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একদিন এক সাহাবী ছোট একটা বাচ্চাকে কাছে ডাকছিলেন যে, এই বাচ্চা শুনে যাও, তোমাকে আমি একটি জিনিস দিব, শুনে যাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে জিজ্ঞাসা করলেন, হে সাহাবী, তোমার কাছে কি কোনো জিনিস আছে নাকি যে তুমি তাকে দিবে? সাহাবী বলল, নবীজি, আমার কাছে খেজুরের একটি টুকরা আছে, খেজুর আছে, আমি এই খেজুরটা তাকে দিব। বিশ্বনবী বলেন, যদি তুমি এই খেজুরটা তাকে না দিয়ে ধোঁকা দিতে, এমনি তাকে ডাকতে যে আসো আসো তোমাকে একটি জিনিস দেব, আসার পরে যদি তুমি তাকে কিছুই না দিতে তাহলে তুমি ওয়াদা ভঙ্গকারী হয়ে যেতে, ওয়াদার বরখেলাফকারী হয়ে যেতে, ওয়াদা রক্ষাকারী হতে পারতে না। আমরা তো আমাদের ছোট বাচ্চাদেরকে কতভাবেই বুঝ দেই, ওয়াদা করি। আমার সাথে বাজারে যেতে যাচ্ছে, আমি বাজারে না গিয়ে বলি তোমার জন্য এটা নিয়ে আসবো সেটা নিয়ে আসবো, বাজার থেকে কোনো কিছু নিয়ে আসি না, এটাও ওয়াদা ভঙ্গ হয়। এই জন্য ছোট বাচ্চাদের সাথে আমরা এরকম আচরণ করব না। যদি পারি সত্য প্রতিশ্রুতি দিব, ছোট বড় যে কোনো জিনিস এনে তাকে সান্ত্বনা দিব, তার হাতে তুলে দিব, যাতে আমার কথাটা রক্ষা হয়। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, তিনি তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে ইসলামের দ্বিতীয় খলিফা, অর্ধ জাহানের বাদশা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদালতে দুজন যুবক মানুষ একজন লোককে ধরে নিয়ে আসলো, নিয়ে এসে বলল, হে ওমর ইবনুল খাত্তাব, এই লোকটা আমাদের বাবাকে হত্যা করেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকটাকে জিজ্ঞাসা করলেন, হে তুমি কি তাদের বাবাকে হত্যা করেছো নাকি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওই লোকটি বলল, হ্যাঁ, আমি তাদের বাবাকে হত্যা করেছি। ওমর বললেন, কেন তাকে হত্যা করেছো? ওই ছেলেটি বলল যে, আমি তাদের বাবাকে এই কারণে হত্যা করেছি, আমি জেনে বুঝে হত্যা করি নাই। আমি এক জায়গায় যেতেছিলাম, আমার শরীরটা ক্লান্ত হয়ে গিয়েছিল, আমি এক জায়গায় বিশ্রাম করতেছিলাম, আমার উটটা বাঁধা ছিল, আমি ঘুমানোর পরে আমার উটটা ছুটে গিয়ে রশি ছিঁড়ে গিয়ে আমার উটটা কোথায় যেন চলে গেছে। আমি ঘুম থেকে ওঠার পরে উটটাকে খুঁজে পাচ্ছিলাম না। উটটাকে যখন খুঁজে না পাই তখন আমি দৌড়াদৌড়ি করছিলাম, আমার উটটা কোথায় গেছে। আমি তো এমন এক জায়গায় এসেছি, উট ছাড়া আমি বাড়িতে যেতে পারবো না। এই লোকটা
তার উট খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে গিয়ে দেখে এক জায়গায় উটটা মরা অবস্থায় পড়ে রয়েছে। উটটা মারা গেছে, মৃত উট পড়ে রয়েছে। এই উটের পাশেই তিনি তাকাতে লাগলেন, আশপাশে দেখলেন একজন লোক আছে। ওই লোককে জিজ্ঞাসা করলেন যে তুমি কি জানো আমার উটটাকে কে হত্যা করেছে? ওই লোকটা বলল, আমি তোমার উটটাকে হত্যা করেছি। কি জন্য আমার উটটাকে তুমি হত্যা করেছ? বলল, তোমার উটটা আমার খেজুর বাগানের ভিতরে ঢুকে গিয়েছিল, এই জন্য আমি তাকে আঘাত করেছি। আঘাত করার ফলে সেই উটটা মৃত্যুবরণ করেছে, মারা গেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওই লোকটি বলতেছিল যে, উমর, আমি এই কথা শোনার পর, আমার মৃত উটটা দেখার পর, মৃত উটের কাছে যিনি দাঁড়িয়েছিল তার সাথে আমি কিছু কথা কাটাকাটি হলো, আমার সামান্য ঝগড়া হলো। এরপরে আমি ছোট একটি পাথর দিয়ে তার দিকে নিক্ষেপ করলাম। নিক্ষেপ করার সাথে সাথেই ওই লোকটা মারা গেল। আমার ইচ্ছা ছিল না, তাকে হত্যা করার উদ্দেশ্য আমার ছিল না। আমি সামান্য গতিতে আমি একটা পাথর নিক্ষেপ করলাম, সাথে সাথে ওই লোকটা মারা গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি যেহেতু একজন মানুষকে হত্যা করেছো, ইসলামের বিধান হচ্ছে একজন মানুষকে যদি আমি হত্যা করি, তাহলে আমাকেও আপনাকেও হত্যা করা হবে। সুতরাং তুমি তাদের কাছে ক্ষমা প্রার্থনা করো, যাকে তুমি হত্যা করেছো তার সন্তানদের কাছে ক্ষমা প্রার্থনা করো। দেখো, তোমাকে যদি তারা ক্ষমা করে দেয় তাহলে ভিন্ন কথা, যদি তারা তোমাকে ক্ষমা না করে তাহলে তোমাকেও আমরা হত্যা করব। ওই দুই যুবক বলল যে আমরা আমার পিতার হত্যাকারীকে ক্ষমা করব না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিয়ে নিলেন যে আগামী শুক্রবার জুমার নামাজের পরে তোমাকে হত্যা করা হবে, তোমার কল্লাটা কাটা হবে, যেহেতু তুমি একজন মানুষকে হত্যা করেছো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিলেন, সময় নির্ধারণ করলেন। এরপরে ওই লোকটাকে জিজ্ঞাসা করলেন যে তোমার যেহেতু মৃত্যু খুব কাছাকাছি, তোমার কি কোনো শেষ আশা আছে নাকি? তোমার কোনো ইচ্ছা আছে নাকি যেটা তোমার পূরণ করতে হবে? ওই লোকটা বলল যে, হে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি একজন মুসলমান মানুষ, আমার কাছে আমার এলাকার মানুষের কিছু আমানতের জিনিস রয়েছে, মানুষেরা আমার কাছে অনেক কিছু আমানত রেখেছে, আমাকে আপনি সুযোগ দিন, আমি গিয়ে এলাকায় গিয়ে ওই আমানতের জিনিসগুলো তাদের কাছে দিয়ে আসি, আমি আমার পরিবারের সাথে সর্বশেষ সাক্ষাৎ করে চলে আসব, এরপরে আপনি আমাকে আমার বিচার করবেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি যে এখান থেকে যাবে, আবার যাওয়ার পরে ফিরে আসবে, এর তো কোনো নিশ্চয়তা নাই। এখন তোমাকে আমরা কিভাবে ছুটি দেই যে যাবে আবার চলে আসবে? নিশ্চয়তা কি? তুমি যদি একজন লোককে তোমার পরিবর্তে এখানে রেখে যাও, যে তুমি যদি না আসো তাকে আমরা হত্যা করব, এরকম লোক যদি তুমি আমাদেরকে দিয়ে যেতে পারো, তাহলে তোমাকে পরিবারের সাথে এবং এলাকার মানুষের আমানতগুলি বুঝিয়ে দেওয়ার সুযোগ দেওয়া হবে। কিন্তু এই যুবকের পক্ষে দাঁড়ানোর মতো কেউ নাই, অপরিচিত যুবক। এই রকম অবস্থার মধ্যে আল্লাহর নবীর একজন সাহাবী, বিখ্যাত সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আসলেন, এসে বললেন, উমর, আমি এই যুবকের সামনে, যুবকের পরিবর্তে এখানে থাকবো, যুবককে আপনি সুযোগ দেন বাড়িতে যাওয়ার জন্য। আবু যর গিফারি এখানে থাকলেন, যুবক বাড়িতে গেলেন। শুক্রবার দিন চলে আসলো, ফজরের সময় যুবক আসে নাই, জুম্মার সময় যুবক আসে নাই। জুমার পরে সবাই বলা বলতি করতে লাগলো, আবু যর গিফারি, তোমাকে তো এখন হত্যা করা হবে, একজন নিরাপরাধ মানুষ, তুমি কেন গেলে ওই যুবকের দায়িত্ব নেওয়ার জন্য? আবু যর গিফারি স্বাভাবিক অবস্থায়, তাকে এখন হত্যা করা হবে। এই মুহূর্তে দেখলেন ঘোড়া দৌড়িয়ে একজন লোক আসতেছে। তখন উমর বললেন, থামো থামো, দেখি কে ঘোড়া দৌড়িয়ে আসতেছে। তখন দেখা গেল ওই যুবকটা এখানে উপস্থিত হয়েছে। যুবকটাকে প্রশ্ন করা হলো, তুমি তো এমন জায়গায় চলে গিয়েছিলে, তুমি যদি না আসতে তোমার পরিবর্তে একজন লোককে আমরা হত্যা করে ফেলতাম, তুমি না আসলেও পারতে, তুমি কেন আসলা?
ওই যুবক বলল, আমি তো একজন মুসলমান, আমি ওয়াদা করেছি আসবো, সুতরাং আমি বাড়িতে থাকতে পারি না, ওয়াদা রক্ষার্থে আমি আপনাদের মাঝে চলে এসেছি, যাতে পৃথিবীর মানুষ এটা বলতে না পারে যে মুসলমানরা ওয়াদার খেলাফ করে। আবু যর গিফারিকে বলা হলো, তুমি কেন নিজের জানটাকে এমন জায়গায় রেখেছো যেখানে তোমাকে সামান্য সময়ের জন্য হত্যা করে ফেলতাম? আবু যর গিফারি বললেন, একজন মুসলমান বিপদে পড়েছে আর আমি আরেকজন মুসলমান হয়ে তাকে সাহায্য করব না, এটা হতে পারে না। এই জন্য আমি তার সাহায্যে তাকে বাড়িতে পাঠিয়ে দিলাম, আমি তার জায়গায় রয়ে গেলাম। এই অবস্থা দেখে, এই যুবকের ওয়াদা রক্ষার প্রতিশ্রুতি দেখেই যাদের বাবাকে হত্যা করা হয়েছিল, ওই দুই যুবক বলতেছিল যে, উমর, আমরা এই হত্যাকারীকে ক্ষমা করে দিলাম। উমর অবাক হয়ে গেলেন, ওই দিন বলছিলাম ক্ষমা করবে কিনা, ওই দিন ক্ষমা করলে না, আজকে কেন ক্ষমা করলে? ওই দুই যুবক বলতে লাগলো, উমর, এ তো একজন খাঁটি মুসলমান, এই খাঁটি মুসলমান আমাদের কাছে ওই দিন ক্ষমা চেয়েছিল, আমরা ক্ষমা করে নাই, তাকে চিনতে পারি নাই, সে ওয়াদা রক্ষার্থে জীবন বাজি রেখে এখানে চলে এসেছে, সে একজন খাঁটি মুসলমান, আমরা তাকে ক্ষমা করে দিলাম, কারণ পৃথিবীর মানুষ যাতে এটা বলতে না পারে একজন মুসলমান ভুলক্রমে একজনকে হত্যা করে ফেলেছিল, এরপরে ক্ষমা প্রার্থনা করার পরেও ক্ষমা পাই নাই, এটা যাতে বলতে না পারে, এই জন্য আমরা তাকে ক্ষমা করে দিলাম। তো আজকে আমি যে কথাগুলি বলছি এটা হচ্ছে ওয়াদা সম্পর্কে। আমরা যখন মানুষকে প্রতিশ্রুতি দিব, কথা দিব, কথাটাকে আমি রক্ষা করতে পারবো কিনা, আমি অমুক জায়গায় তোমার সাথে সাক্ষাৎ করব, অমুক সময়ে সাক্ষাৎ করব, অমুক সময় অমুক জায়গায় যেতে পারবো কিনা, এই চিন্তাটা আগে আমি করব, এরপরে কথা দিব। আল্লাহ তাআলা আমাদেরকে ওয়াদা রক্ষা করার জন্য কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।